দেখেন মানুষের মন মানসিকতা কতটা নিম্নমানের হলে এরকম চিন্তাধারা করতে পারে। দর্শক, আমরা সাকিবিয়ান বলে আপনারা আমাদেরকে খ্যাত বলে কি অপমান করেন বা তাচ্ছিল্য করে কথা বলেন, তাতে কিন্তু আমাদের বিন্দু মাত্র কষ্ট হয় না, কারণ আমরা জানি আমাদের মেগাস্টার শাকিব খান কি করতে পারে, সেটা এখন আপনারা হাড়ে হাড়ে টের পেয়ে যাচ্ছেন। এখন এই যে নতুন আরেকজন গজাইছে, চেনেন তো ভালো করে, যিনি সো কল্ড বলেছিল আরফান নিশু, তার কথাই বলতেছি। তার কিন্তু রিসেন্ট দাগি সিনেমা আসতে যাচ্ছে এই রোজার ঈদে। তো দর্শক, তিনার এই ভক্ত, তিনার বলতে আমি কি বুঝিয়েছি জানেন? আরফান নিশুর একজন সুশীল শিক্ষিত স্মার্ট ভক্ত কি বলেছেন দেখেন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেশীয় সিনেমার বাজারের যা অবস্থা, এতে সুপারস্টার বা মেগাস্টারের ছবি প্রযোজকরা সফল হতে পারে কিনা সেটা নিয়ে সন্দেহ। মানে এখানে কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়েও খোঁচা মেরেছেন। আচ্ছা মারুক, কোনো সমস্যা নাই। খুব বিশাল বাজেটের ছবি না বানিয়ে অল্প বাজেটের মধ্যে মানসম্মত ছবি দিয়ে প্রযোজকরা লাভবান হওয়াকেই প্রাধান্য দেওয়া উচিত। কি বলে ভাই, মানে মানুষ কতটা অসহায় হলে এরকম কথা বলতে পারে, যেন পরবর্তী আরো 5টি ছবি প্রযোজনা করতে পারে প্রযোজকরা। শিয়াব শাহিনের পরিচালনার হাত কিন্তু মন্দ না, তার আলাদা দর্শকও আছে। আছে নিশিরও বিশাল ফ্যান পেজ। আশা করি দাগি দর্শকদের মন দাগ কেটে যাবে। হ্যাঁ, দাগি তো টিজার দেখে আমাদের অলরেডি মন দাগ কেটেই গেছে, কারণ ভাই দাগি ওটা কি সিনেমা নাকি নাটক না ওয়েব সিরিজ, আমরা কনফিউজড। আমরা সিনেমা হলে গিয়ে ঘুমাবো না সিনেমা দেখবো, সেটাই সন্দিহানের মধ্যে আছি। আর সিনেমার দাগি মন কেটে যাবে, হ্যাঁ কেটে যাবে। তোমরাই দেখো, তোমাদের এই বস্তা শশা সিনেমাগুলা তোমরাই দেখো। মানে তোমার এই মাইন্ড সেটআপের সঙ্গে না কখনো সিনেমার উন্নতি হবে না। তুমি তোমার মাইন্ড সেটআপ তোমার কাছেই রাখো। তুমি যে মাইন্ড সেটআপে কথা বলেছো, তাতে মনে হচ্ছে যে তোমরা চাচ্ছ 10-15 জনের সিনেমা দেখতে, আর বাকি 80-85% যেন দেখা লাগে না। তাহলে মনে সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে, তাই না? ভাই, রিস্ক নিতে হবে। জীবনে সফলতা অর্জন করতে হলে রিস্ক নিতে হবে ভাই। আজকে মেগাস্টার শাকিব খান একদিনে মেগাস্টার হয় নাই, 25 বছর ক্যারিয়ার, কত ঝড় তুফান উতরায় আজকে এই পর্যন্ত এসেছে। যখন একটা সময় 2 কোটি টাকার বাজেটে সিনেমা বানাইলে সবাই পাগল হয়ে যেত যে 2 কোটি টাকা সিনেমা বানাইছে, ভাই পাবে কিনা, লাভ উঠবে কিনা। আর সেখানে দেখেন বাজেট আজকে কোন জায়গায় উঠেছে, 16-17 কোটি টাকার বাজেটের সিনেমা বরবাদ হতে যাচ্ছে। ভাই এখন আর বাজেট নিয়ে কেউ চিন্তা করে না, কারণ জানে সিনেমা ভালো হলে সিনেমার টাকা এমনিতেই উঠে আসবে, তাই না? যেটা প্রমাণ করে দিয়েছে তুফানের সিনেমা কি লেভেলের বিজনেস করেছে, সেটা কি মনে আছে? ওইরকম বিজনেসের টাকা দিয়ে তোমার মতন 100টা সিনেমা বানা যাবে তোমার কি নায়কের। ঠিক আছে, তাই তুমি তোমার জায়গাতে ঠিক থাকো, তুমি তোমার বছরের সিনেমা দেখো ওই 10-15 জন মিলে, আর আমরা মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখবো 100 জন 100 জনেই। তো দর্শক, সবাইকে বরবাদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সাকিবিয়ান হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আরফান নিশোর ভক্তরা তো আমার চ্যানেলটাকে রেকর্ডও মারতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই। এই জিল্লা মাল দে। I see faces every